আনন্দনগরী কলকাতা। আর এই শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান বিস্ময়। কিন্তু এই শহরের বুকে যে স্নোফল দেখব ভাবতে সত্যিই অবাক লাগে, কিন্তু এটা সত্যি। আর সেই জায়গার খুঁটিনাটি জানতে পৌঁছে গেছি আমরা অ্যাক্সিস মল। কলকাতার যে কোনো প্রান্ত থেকে নিউ টাউনগামী বাস ধরে নামুন অ্যাক্সিস মল বাস স্টপ। আর এই বাস স্টপ থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত অ্যাক্সিস মল। পৌঁছে গেলাম অ্যাক্সিস মলে। আর এই অ্যাক্সিস মলে থেকে তোমরা ঢুকে গেলে ডান দিকে পারবে লিফট, সেই লিফট থেকে যেতে হবে 6th ফ্লোরে। অ্যাক্সিস মল খুব পরিচিত একটি মল, কিন্তু এই মলের 6th ফ্লোরের এই হিডেন জেমটি অনেকটাই আনএক্সপ্লোর্ড। তাই সরাসরি আমরা এসে পৌঁছালাম ফ্লোরে। লিফট থেকে বেরোতেই সামনে চোখে পড়ল টিকিট কাউন্টার। এই রয়েছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটবো আর তারপর ঢুকে পড়বো বরফের দুনিয়ায়। আর পাশে রয়েছে দেখো লং টেনিসের কোর্ট, ঠিক আছে। টিকিট মূল্য 500 টাকা জন প্রতি। আর ওয়েলকাম জানাতে দাঁড়িয়ে রয়েছে এই স্নোম্যানটি। কোর্টের পাশেই রয়েছে এন্ট্রান্স। এখানে হচ্ছে ব্যাগ রাখার লকার রয়েছে। তো যদি লকার ইউজ করা হয় সেক্ষেত্রে 100 টাকা করে জমা রাখতে হয়, যদিও এটা রিফান্ডেড। তো আমরা ব্যাগটাকে লকারে রাখবো, রেখে দেন ড্রেস পরবো, দেন এন্ট্রি করবো। এরপর কাউন্টার থেকে কালেক্ট করতে হবে ড্রেস। প্রত্যেকের সাইজ অনুযায়ী শীতের পোশাক ওনারাই বেছে দেবেন, যা পুরোটাই বিনামূল্যে। তবে সক্স বাড়ি থেকে নিয়ে আসলেই ভালো হয়, নয়তো 30 টাকা দিয়ে কিনতে হবে। নিজেদের পরনের জুতো জমা রাখতে হবে, আর দেওয়া হবে একটা টোকেন, যা ফেরার সময় দেখালে জুতো ফেরত দেবেন। কাউন্টার থেকে দেওয়া হলো জ্যাকেট, গ্লাভস, আর এই হচ্ছে স্পেশাল শু, ঠিক আছে। তো এইগুলো পরে এই গরমের সময় তারপর ঢুকতে হবে। তো মামুনি পুরো রেডি। আর এনভায়রনমেন্টটা বেশ সুন্দর, ঠিক আছে। এখান থেকে যেন হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে। এবারে এখানে হাজির স্নো বিয়ার আর স্লেজ গাড়িও। মানে পুরো এনভায়রনমেন্টটা এমনটাই তৈরি করা হয়েছে যেন বরফে ঢাকা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতন। এখানে রয়েছে সেলফি কাউন্টার আর টয়লেট শো রয়েছে। এবারে এবারে ফিল হচ্ছে আমরা নর্থ বেঙ্গল বা কাশ্মীরে বেড়াতে এসেছি। কৃত্রিমভাবে যে এইভাবে স্নো তৈরি করা যায় এটা আমাদেরও জানা ছিল না। শুরু হলো আমাদের ফান অ্যাক্টিভিটি। টিউব স্লাইডস এতটাই ভালো লাগবে যে বারবার চড়তে ইচ্ছা করবে। নিউ টাউন হোক বা নর্থ বেঙ্গল, ফ্রেম বন্দিত করতেই হবে, রয়েছে তার ব্যবস্থাও। রয়েছে বাস্কেটবল, ব্যাডমিন্টনের মতন নানা স্পোর্টস অ্যাক্টিভিটি, তাই করে নিতে পারেন শরীর গরমও। অ্যাক্টিভিটি করি বা ইগলুতে ঢুকি,
সম্ভব নয় টানা -6 ডিগ্রিতে থাকা, তাই রয়েছে একটা শেল্টার। এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে একটু ঠান্ডা কম, মানে যাদের মনে হবে যে আর সহ্য করতে পারছি না, একটুখানি এখানে এসে স্টে করতে পারো, ঠিক আছে। তো বসার জায়গা যদিও এগুলো ঠান্ডা হয়ে রয়েছে, তবু কিন্তু বসার মতো পজিশনে রয়েছে, ঠিক আছে। আর এই গেট থেকে ঢুকলে কিন্তু পুরো বরফের দেশ। রঙিন আলো সাথে ডিজে সং সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স ছিল অন্য রকম। তারপর আবার ঘণ্টাখানেক অন্তর দেওয়া হলো কৃত্রিমভাবে তৈরি স্নো। It was bound to happen, 'cause your heart is caving in. So why you bother? This is nothing you can run from. ঘণ্টাখানেক এইভাবে কাটিয়ে বেরিয়ে পড়লাম। আর এবার শরীরের উষ্ণতা ফেরাতে প্রয়োজন বাঙালির টনিকের, মানে চা বা কফি। এই যে চা বা কফি আমরা নিচ্ছি, এগুলো কিন্তু আলাদা করে পে করতে হবে। পার চা 20 টাকা করে আর পার কফি 40 টাকা করে। যথাযথ স্থানে পোশাক ফেরত দিয়ে করলাম পুরোপুরি এক্সিট। গরমে থাকি তবু ঠিক আছে, কিন্তু এই যে মাইনাসে থাকা যে কত কষ্টকর সেটা আজকে বুঝতে পারলাম। তবু এই একটা দিন কিন্তু ভালোভাবে এনজয় করলাম। আশা করি অনেক ইনফরমেশান তোমাদেরকে দিতে পেরেছি, ভালো লেগেছে। তার জন্য ছোটো করে একটা লাইক, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর একদিন হলেও এক্সপিরিয়েন্স করে যাও যে কলকাতাতেও স্নোফল তাহলে হয়, ঠিক আছে। চলো আপাতত বাই বাই।